শনিবার অবস্থান কর্মসূচি দিয়ে নগর ভবন ছাড়লেন বিক্ষোভকারীরা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শেষে আগামী শনিবার একই কর্মসূচি পালন করবে বিক্ষোভকারীরা। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মসূচি পালনের পর নগর ভবন ছেড়েছে তারা। বৃহস্পতিবার 15 মে গুলিস্তান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষোভকারীরা। সকাল থেকে ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ আয়োজনে নগরবাসী ব্যানার নিয়ে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিলে নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন তারা। দুপুর পর্যন্ত চলা কর্মসূচিতে দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ইশরাকের পক্ষে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হন। বিভিন্ন ওয়ার্ডের নেতারা তাদের বক্তব্যে বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টাল বাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। সবশেষে আগামী শনিবার সকালে নগর ভবনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। সবশেষ আগামী শনিবার সকালে নগর ভবনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে সকল নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত 27 মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2020 সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।